ঘুম আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। সারাদিনের ক্লান্তি দূর করে শরীর ও মনকে নতুন করে কর্মক্ষম করে তোলে ঘুম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ, ঘুমকে করেছেন বিশ্রাম এবং দিনকে করেছেন পুনরুত্থানের সময়। ইসলামে ঘুম শুধু বিশ্রাম নয়, সুন্নত অনুসরণের মাধ্যমে এটি ইবাদতেও পরিণত হতে পারে। তাই ঘুমানোর আগে কিছু আমল করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর অহেতুক রাত জাগা অপছন্দ করতেন। প্রয়োজন ছাড়া রাত না জেগে সময়মতো ঘুমানো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুত হওয়া একজন মুমিনের সুন্দর অভ্যাস। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, খাবার ও পানীয়ের পাত্র ঢেকে রাখা এবং আগুন বা বিপজ্জনক কোনো কিছু নিভিয়ে দেওয়া সুন্নতের অন্তর্ভুক্ত। বর্তমান সময়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ ডিভাইস নিরাপদভাবে বন্ধ রাখার শিক্ষাও এখান থেকে নেওয়া হয়। ঘুমানোর আগে অজু করে নেওয়াও সুন্নত। এরপর বিছানাটি ভালোভাবে ঝেড়ে নেওয়া এবং ডান কাতে শোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদব। ঘুমানোর সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা করে বিশেষ দোয়া পড়া উচিত। পাশাপাশি আয়াতুল কুরসি পাঠ করা এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে ফু দিয়ে শরীরে হাত বুলিয়ে নেওয়া সুন্নত আমল। রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠেরও বিশেষ ফজিলত রয়েছে। কখনো ঘুম না এলে বা রাতে ঘুম ভেঙে গেলে অযথা সময় নষ্ট না করে আল্লাহর জিকির, ইস্তিগফার ও দোয়ায় সময় কাটানো যেতে পারে। ঘুম আমাদের প্রতিদিনের প্রয়োজন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে ঘুমানোর অভ্যাস গড়ে তুলে সাধারণ বিশ্রামও সোয়াবের আমলে পরিণত হতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।